আপনি যে খাবারগুলো খান সেগুলোর সঙ্গে রোগের কোনো সম্পর্ক আছে কিনা বলেন তো? যেমন ধরেন যাদের ডায়াবেটিস রোগী তারা যদি এখন চিনি খায় তার ডায়াবেটিস বেড়ে যাবে, যাবে কিনা? তাহলে খাবারের সাথে কি এটার কোনো সম্পর্ক আছে? সে যদি টেনশন করে ডায়াবেটিস বাড়বে, টেনশনের সাথে সম্পর্ক আছে। সে যদি রাত জাগে বেড়ে যাবে, তার মানে রাত জাগার সাথে সম্পর্ক আছে। সে যদি ব্যায়াম না করে বাড়বে, তাহলে ব্যায়ামের সাথে সম্পর্ক আছে। আর সে যদি বারবার খায়, তাহলে বারবার যদি চিনি খায় তাহলে সুগার চিনি বারবার বাড়বে না? বাড়বে। আচ্ছা, তাহলে একটা লোক রোজা রাখলে তার সুগার কমবে, আর বারবার খেলে তার সুগার বাড়বে। তা এই খাবারের সাথে সম্পর্ক আছে কি না? এখন কিছু খাবার আছে যেটা খেলে সুগার বেশি বাড়ে, যেমন চিনি শিরা যদি খান, অর্থাৎ মুরব্বা যদি খান তাহলে বেশি বাড়বে। তারপরে ভাত খেলেও চিনি বাড়বে। আপনারা খেয়ে দেখতে পারেন, ভাত খেয়ে চিনি বাড়ে কিনা দেখবেন, দেখবেন খাওয়ার আগে যা খাওয়ার পরে একটু বেশি আসে। আবার রুটি খেলেও খাওয়ার আগে যা খাওয়ার পরে একটু সুগার বেড়ে যায়। আর আপনি যদি মধু খান, চিনি খান, অথবা গুড় খান, খেজুর খান, কলা খান, তাহলে খাবারের সাথে কি ডায়াবেটিসের সম্পর্ক আছে কি না? আছে। তাহলে ঠিক একইভাবে আপনি টেনশন করলে প্রেশার বাড়ে, জানেন কি না? আবার রাত জাগলেও প্রেশার বাড়ে, এটা জানেন কি না? তো খাবারের সাথেও টেনশনের সাথেও আপনার প্রেশারের সম্পর্ক আছে। তাহলে এই যে বিষয়গুলো বোঝা গেল। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।